লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জিকরুল্লাহর মজলিস তথা গুনাহ মাফের মজলিসে জান্নাতি বাগানে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মারহাবা। কারণ হাদিস শরীফের মধ্যে এসে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ দামি কিলা হয় কারণ যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর ফেরেশতা সামনে আলকা চতুর্দিকে আপনার বেষ্টন করতেছেন। আমরা যত সময় আমরা বইমুখ কোরআন হাদিসের আলোচনা শুনবো করবো আপনার আমার নামায় আমলের মধ্যে মহান রব্বুল আলামিন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ কিন্তু বাড়ির মধ্যে বই দিছি আচ্ছা হয়েছি পারবো আজকে আবার প্রোগ্রাম আছে আসতেছে বই হ্যাঁ অনেক আবার আছে বই দিছে। কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যে কোনো ব্যক্তি করো না লায়ক না তার নাফরমানি যে ওয়াজ করে কোরআন হাদিসের। কারণ এটা তো কোরআন তো আল্লাহ আর হাদিস তো আল্লাহ নবী বিশ্বের রহমতুল্লাহ আলামিন। আর এই দুইটা মিস হয়ে যখন আলোচনা করা হয় ফেরেশতা হলে আপনার আমার চতুর্দিকে বেষ্টন হয়ে আছে খালি আলোচনা করতে সুবহানাল্লাহ কইতা আর আপনার নামে আল্লাহর মধ্যে মহান রব্বুল সওয়াব দিতে দাদা সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একটু সব আল্লাহর নাম জিকির করে এটা তো প্রায় আমরা মসজিদের উপর কই না যে লিকুল্লি শাইইন সাকালাতিন আল্লাহ সাকালাতুল কুলুবে জিকির। বান্দা যে সময় আপনার জিকির করে আপনি আমি যখন কয়েকদিন দাঁত ব্রাশ দিয়ে বসাইতাম না বা মিস করতাম দাঁত বসাইতাম জঙ্গার লাগবো কি লাগবো না হাতকা জঙ্গার লাগবো নি। আচ্ছা এক দৃষ্টান্ত করে 2 নম্বর দৃষ্টান্ত হইলে আপনি আমি যারা বিড়ি খাই কেন রোগা যারা বিড়ি খাইতে 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 ভিতরে কিন্তু জঙ্গার বান্ধে যেসব বেশি জঙ্গার বান্ধি নাই ক্যান্সার হয়ে যায় কাজ করো সবাইকে তাও শেষ নাই। আপনি আমি যে খানা খাই অনেক দিন হতে খানা খাইতে খাইতে গেস্টিকের বিড়ি খাই না ভিতরে গিয়া জঙ্গার ওই কি হয় না হ্যাঁ ভিতরে গিয়া জঙ্গার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুমিন মুসলমান আপনি আমি যে সময় জিকির হয় কারণ গুনাহ করতে 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 যখন বেশি গুনাহ হয়ে যায় আপনার আমার তো কবলের মধ্যে গিয়ে আপনার কলবের মধ্যে গিয়ে জঙ্গার লাগে যায় খানা টাইপ খানা আপনি আমি যারা হজর আসলে এটা জমা খাইছে না নি তে আপনি আমি যে সময় জিকির করি অন্তর খালিস অন্তরে জিকির করবো আপনি আমি যে গুনাহ করতে 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 কলবটার মধ্যে খালা দাগ ফেলাই দিছি ওইতে জিকির করলাম। জিকির করার কারণে আপনার আমার কলবের দাগ আছিল ও জিকির করার সঙ্গে সঙ্গে আপনার কলবের দাগ আল্লাহ তাআলা মিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে জিকির বাদ দিতে আমরা করতাম হ্যাঁ জিকির করে ফায়দা আছে না নাই? আছে। ফাযকুরুনি আযকুরুকুম
আল্লাহ কোরআনের মধ্যে কইরা যদি তোমরা আমারে স্মরণ করো ফাজকুরুনি আমি তোমরারে স্মরণ করবো সুবহানাল্লাহ। কারণ তাফসীরে কিতাবের মধ্যে আনছেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করি আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তাফসীরের কিতাবের মধ্যে একজন ওই যে আপনি আমি যে জিকির হলাম, জিকির হলে ফায়দা আছে না নাই? কারণ গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, অন্তরটারে নরম করে শুনো। তাফসীরের কিতাবের মধ্যে একজন আল্লাহর এক বান্দা আছিল। কারণ আপনি আমি যখন গুনাহ করি, গুনাহ করতে 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 অন্তরটা যে সময় খালা হয়ে যায়, বান্দায় যে সময় জিকির করে কলমের মধ্যে দাগ যে পড়ছে, জিকির করার সঙ্গে সঙ্গে বান্দার কলবের মধ্যে যত দাগ আছিল, খালা দাগ আছিল, সমস্ত খালা দাগ রে আল্লাহ তাআলা মিঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহর আবিদ বান্দা আছে, নেককার বান্দা আছে। বান্দাটা আছিল খুব গরিব, ধনী নাই, গরিব মানুষ আছে। আমরা আসল না আমার গ্রামের মধ্যে অনেক মানুষ প্রতিদিন খামো যায়, হ্যাঁ, কিন্তু ফাঁসত নামাজ পড়ে ইনা না অন্য জায়গার মধ্যে আছে। আল্লাহর বান্দাটা আর খুব গরিব মানুষ আছে, বেটা সব সময় খালি জিকির করে অলি মানুষ। জিকির যখন করে গরমের মধ্যে কিন্তু খানি নেই। আচ্ছা, গরমের মধ্যে যখন খালি নেই, বেটা জঙ্গলের মধ্যে প্রতিদিন খালি জিকির করে। স্ত্রী জিজ্ঞাসা করো, বিবে জিজ্ঞাসা করো, কিতা তুমি কার চাকরি করো, কার গুলামি করো? কাম করো দিয়ে পয়সা লইয়া আমরা খরচও আমরা একদিন দুই দিন হয়ে গেছে, গরমের মধ্যে খানি নাই, বা কুর্তা কুর্তা সবাই উপাস, কোনো খানি নাই, আর তুমি কার গিয়া চাকরি করো, কার গুলামি করো? আপনার আমার স্ত্রী যদি একদিন দুই দিন খামা যাই আর পয়সা না পাই, তেবা পারে গেলে জাড়ি লই তুমি কার খামো যাও, প্রতিদিন কার খামো যাও, পয়সা দে না, গরু উপবাস 2 দিন 3 দিন। আল্লাহর বান্দাটা প্রথম স্ত্রী যখন জিজ্ঞাসা করে যে আমার প্রাণের স্বামী তুমি কার খামো যাও জঙ্গলের মধ্যে প্রতিদিন? বলে মাতিস না, আমি এমন এক ব্যক্তির খামো যাই, এই ব্যক্তির দলাও দিয়ে একলগে দেয় সব কিছু, পয়সা একলগে দিবা। বলে না, ওই তো না, প্রথম দিন আপনার আল্লাহর বান্দা আপনার জঙ্গলের মধ্যে গেছেন, গিয়া জিকির করতে করতে রাইত আপনার আইসেন, আমার কোন মধ্যে গরমের মধ্যে আমাইছেন, বেটির কুটকুটি শুরু হয়ে গেছে, বলে গরমের মধ্যে খানি নাই, বেটা গিয়ে যখন জিকির করা শুরু করছে, তা আপনার আমার মা বলিলে আসুন না এটা, বলে গরমের মধ্যে খানি নাই, বেটা গিয়ে লাগিয়েছে নামাজও, তো গেছি তবলিগ আসুন না নিতা। যাই হোক, প্রথম দিন আল্লাহর বান্দা জিকির মধ্যে লিপ্ত গেছে, জঙ্গলের মধ্যে গিয়ে বেটি কথা পারছে। দ্বিতীয় দিন আবার আপনার গরমের মধ্যে দুন্দুর শুরু হয়েছে, বেটি ওটা তুমি খার খামো যাও আজকে বাটু নেও, বাটারও দেয় না বাজারে একটা 5 টাকা 10 টাকা, আর তুমি খরচ হতা পেঁয়াজ ডাইল আলু ইত্যাদি সব কিছু লইয়া আইয়ে। আল্লাহর বান্দাটা লইয়া গেছে ঠিকই, কিন্তু অন্তরের মধ্যে আপনার আল্লাহর জিকির লিখল। সেই হচ্ছে হাদিসেরটা বলছিলাম, হাদিসেরও আমল করতে আছে। জঙ্গলের মধ্যে গিয়া আপনার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, রাইত তো হয়ে গেছে, খেলতে বেটারে খানি লইয়া আয় না, এখন তো অন্তরের মধ্যে কলবর মধ্যে বাড়ি শুরু হয়ে গেছে। স্ত্রী হয়েছে তো আজকে লইয়া না গেলে করবো, বেটা আইছে রাইতে দেখে কোন মধ্যে গরুর দরজা খুলে বেটা আইছে, গরুর মধ্যে খানি নেই বলতে খামদিরা কোন মধ্যে রাইত কমাইছে। সকালবেলা 2 দিনই গেছে, সকালবেলা আল্লাহ আবার ওই জিকিরের মধ্যে যাইতে, স্ত্রী কোন গরমে তুমি কার খামো যাইতা, এমন ব্যক্তির তুমি খামো যাও যে ব্যক্তি তোমার পয়সা দেয়। আচ্ছা, আপনার যে আমি খামো যাই, তুমি যদি 2 দিন 3 দিন খামো নাই, চিন্তা না দেও, আমি আর যাইবনি তোমার খামো। ই বেটা আপনার খুব মুত্তকি পরহেজগার বান্দা, নেককার বান্দা হয় না। আল্লাহ আপনার প্রথম দিন আপনার আমি তো আল্লাহর কাম করলাম, আল্লাহ ইনশাআল্লাহ বেটা একই না বিশ্বাস আল্লাহ দিবে আল্লাহ। আচ্ছা, 3 নম্বর দিন যখন আপনার বেটি এমন গরম হয় রে, তুমি এমন ব্যক্তির খামো যাও, তোমার খানা দেয় না, কোনো কিছু যেন না যাইও না আর খামো, বলে আজকে আনসবর করে না, দেখি দেয়নি আমি যে ব্যক্তির কাম করি, আর এই ব্যক্তি যে সময় দিবা এ সময় আপনার সারা গোর বোর ফুরুই যাব।
এমন দেওয়া দিবা, অর্থাৎ আল্লাহ যে সময় দিবে। হ্যাঁ, আল্লাহ আপনার আল্লাহ বলছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার মধ্যে যা মানুষ সব গরিব, আমি আল্লাহ ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহর বান্দাটা যে সময় কোন মধ্যে আপনার অন্তরের মধ্যে দুঃখ, স্ত্রী ঘরের মধ্যে জায়গা দেন না, মানে মারা খালি রয়েছে রাগ সপ্তাহ করে, তুমি যে ঘরের মধ্যে খানা না দেও, শাশিয়ে কি নরম না গরম হইবা, মারতা না শাশি উঠে হবে আমার খাবার তেরে জানলাই কেন হইবে না নি, বাস্তব ওটা না নি। আমি তো তাফসির করলাম, তো আপনার জিকির যে করবো, জিকির আপনার ফসিলত করিলাম। ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দার নেককার আবি সালিহ নেককার বান্দাটা যখন জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত, আল্লাহর জিকির করতে আছে, তার অন্তরের মধ্যে ইয়াকিন এবং বিশ্বাস যে দুনিয়ার মানুষ যে আমার মায়া না করে, মহব্বত করে ফয়সা না দে, স্বয়ং আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। বেটা গেছে আপনার 3 নম্বর দিন খরচ, আপনার ব্যাগ লইয়া বাজারের মধ্যে গেছে, খেয়াল করো, বাজারের মধ্যে যখন গেছে, বাজারও না জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে গিয়া আপনার জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খোয়াত আসলাম যে আল্লাহর বান্দাটায়, আল্লাহর বান্দে যখন বিবি যান স্ত্রী উঠিয়া হইলা, তুমি এমন ব্যক্তির খামো যাও, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল তোমার পয়সা দেয় না, এই ব্যক্তির খামো তুমি যাইও না। আল্লাহর মায়া বান্দা নেককার হয় না, আমারে আল্লাহ দিবে ইনশাআল্লাহ, আমার একই যেমন বিশ্বাস। কারণ হাদিস শরীফের মধ্যে হইছে আল্লাহর কাম করলে স্বয়ং আল্লাহ দিবা, আল্লাহর কাম করলে স্বয়ং আল্লাহ দিবা। কিভাবে? এক সাহাবী তানগরের মধ্যে আপনার হানি নাই, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহ দরবারে গিয়া কই, ওগো আল্লাহর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, 2 থেকে 3 দিন হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খানি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জবাব দেন, তুমি নামাজ পড়ো। বলে আইস্তা কি গিয়া নতুন ভাবে নামাজ আদায় করো, পালা করে নামাজ পড়ো, কারণ নামাজের মধ্যে গন্ডগোল হওয়ার কারণে তোমার ঘরের মধ্যে গন্ডগোল। আগে নিজের ঘর ঠিক করো। আপনার আমার সমাজের মধ্যে আছে ঘরের মধ্যে খালি অশান্তি আর অশান্তি, এটা আছে নানি। স্বামীরে শ্রদ্ধা করি না, সম্মান করি না, ইটা আল্লাহর নেককার বান্দাই মুসুদের মধ্যে নাই, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আসুন স্বামীর শ্রদ্ধা করি না, সম্মান করি না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি স্বামীরে শ্রদ্ধা সম্মান করতে পারলো না, এই আল্লাহর বান্দি যত ইবাদত বন্দি করুক, এই আল্লাহর বান্দি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি 3টা নামের কসম করলাম, এই আল্লাহর বান্দি কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, লক্ষ্য করে শোনা, বালা করে বুঝো। হাদিস শরীফের মধ্যে আইছে গ্রাম্য একজন ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলাইহির দরবারে গিয়া কয়, ওগো আল্লাহর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমারে তুমি এমন একটা আমল দেও, এই খেয়াল করো ভাই, যেই আমলের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে
মহান রব্বুল আলামিন আমার ওই আমলের বিনিময়ে জান্নাত দান করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, তুমি উবুদুল্লাহ, তুমি কি দাও আল্লাহর ইবাদত বন্দি করো। আল্লাহর ইবাদত বন্দি অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও, সুবহানাল্লাহ, রোজা রাখিও, সদকা খয়রাত করিও, এতিম মিসকিনদের সদকা খয়রাত করিও। কয়েকটা আমলাত কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় হইরা তুমি আল্লাহর ইবাদত বন্দি করিও অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও। গ্রাম্য ব্যক্তি সাহাবী জবাব দেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি যে আমার আমলগুলা দিছো, এই আমলগুলা থেকে আমি একটা আমল কমাইতো মনে হয়, বাড়াইতো মনে হয়। ও কথা হইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরবার থেকে আল্লাহর বান্দাটা চলিয়া যান কি বাড়ির মধ্যে অনেক দিন ঘোরা বাড়াইছে। আল্লাহ নবী বিশ্ব নবী আপনি যে আমার আমলগুলা দিছিলেন, এই আমলগুলা থেকে আমি একটা আমল কমাইছিও না, বাড়াইছিও না। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখার শখ থাকে, ইরাদা থাকে, ইচ্ছা থাকে, তাহলে ওই ব্যক্তিরে তোমরা দেখিয়া না। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ যদি দেখার শখ থাকে, ইরাদা থাকে, ইচ্ছা থাকে, তাহলে ওই ব্যক্তিরে দেখো। আর এই হাদিস দ্বারা আপনি আমি কিতা বুঝলাম, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, কারণ দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি যদি নামাজ খান পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ খান পড়ে যাই, তাহলে এই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না, ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না, ঘরের মধ্যে কোনো আর ঘরের মধ্যে কোনো যানজট থাকতো না, কোনো ঝামেলাও থাকতো না। নমাজ পড়ো রে মুমিন, হুজুর কলবে নমাজ পড়ো। আপনি আমি যখন নমাজের মধ্যে লাগি, নমাজ পড়ি ঠিকই, কিন্তু খান্দা পায় কত মানুষ জায়গা খালি তাকাইতে থাকি। তুই না দিকে আসুই না নমাজের মধ্যে লাগছে হবাই সাহেব ঠান্ডা ভাই খেয়ে যায়। ও 2 দিনের ঘটনা, 2 দিন আগে ঘটনা, নাম বলে চিনিলি না। ব্যক্তি নমাজও লাগছে, হ্যাঁ নমাজও লাগে আবার হবাই সাহেব আজকে আয়াত পড়ছে মা আসা লাগবে নমাজের বিষয় সম্পর্কে। নমাজও লাগছে সাদা বুঝছি, ওই তো তকবির দিছে হবাই সাহেব সে খান্দা ভাই খেয়ে যায়। আমি নিজে দলিলারা 2-3 জন বেটা নমাজ ভাঙ্গিয়া আরো গিয়ে গিয়া ছোট মারিচ্ছে। কারণ উতুলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশাই ওয়াল মুনকার তাফসীরের মধ্যে একজন জানি নামাজ যদি আপনার নামাজ সহিহ এবং শুদ্ধ হয়, তো এই নামাজ ফাহশা হইলো বড় গুনাহ কবিরা গুনাহ, আর মুনকার হইলো সগীরা একটা ছোট গুনাহ। এই দুইও গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখে। মূলত তো আমরা সমস্যা, হ্যাঁ সমস্যা না এটা নামাজও লাগছে যে সময় গিয়ে বলছি গীতা এটা গিয়ে বলছি গীতা তুমি নামাজও খালি চা এটা নামাজ ভাঙছে তারা মারছে। ও আল্লাহ, ইতা নামাজ পড়িয়া আপনার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ওরা সহজ নেই আবুয়া বানা প্রবেশ করা। জান্নাতের মধ্যে প্রবেশ করতে হইলে, জান্নাতের মধ্যে যাইতে হইলে জান্নাতে কিছু খাস কাম আছে। আপনি আমার জন্য নামাজ খান ঠিকঠাক হয়ে যায়, তে ঘরের মধ্যে খালি দেন, হ্যাঁ খালি ঘরের মধ্যে খালি ঝেঞ্জর চাঞ্চর গোর খালি অশান্তি। মূলত সমস্যা আপনার স্ত্রী আর স্বামীর কথা মানে না, স্বামী স্ত্রীর কথা মানে। আচ্ছা যাই হোক, আমি কথা যে আল্লাহ নবী সাহাবী যখন নবীজিরে গিয়ে জিজ্ঞাসা হলো, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমারে তুমি ছোট্ট একটা আমল দেও,
যে আমলের বিনিময়ে আমলের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আমারে জান্নাত দান করো। আমি আল্লাহ জান্নাত দান করে এমন একটা ছোট্ট আমল তো তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করো। অর্থাৎ হাদিসের আপনার প্রেক্ষার মধ্যে একজন আল্লাহ তাআলার ইবাদত বন্দী, অর্থাৎ কি নামাজ। আল্লাহ ইবাদত বন্দী, নামাজ কি আল্লাহর ইবাদত বন্দী না? সদকা করে আল্লাহর ইবাদত বন্দী না? এতে মিসকে সদকা করে আল্লাহর ইবাদত বন্দী। আপনি হাঁটিয়া দেয় না, এটা মুস্কি আসি দিয়া মুসলমানের সাথে কথাবার্তা করেন, আউটাই তো সদকার সোয়া। আর আপনি আমি বলো কোন বলা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাবা ভালো আছেন, দূর তুমি এটা অনেক আছে যে দুঃখ দেখো কত সালাম তো শান্তি, তোমার শান্তি বসিতে বলবো বেটা, তুমি আরো সালামের জবাব দিতে আসতে পারে আল্লাহ তোমারও শরীর তোমার ভালো আছে। মুসলমানের মধ্যে আসলে নাই, মুসলমানের ভিতরে হিংসায় আপনার ভরপুর। ও মুসলমান, আগে অন্তর আপনি আমি ঠিক করতাম হইব, অন্তর যত সময় পর্যন্ত ঠিক হয়েছে না, যত নামাজ করি, যত ইবাদত বন্দী করি, যত তাসবিহ তাহলিল করি, যত সিজদা দেই, যত তাহাজ্জুদ গুজার করি, যত তেলাওয়াত করি, সিজদা দিতে দিতে কপাল ফাটাইলাই, অন্তরের মধ্যে জর্রা আছে জর্রা যদি হিংসা থাকি যায়, রব্বুল আলামিনের দরবারও একটা সিজদা কবুল হইতো না। ওই আসর নামাজ পড়ে ঠিকই, সদকা খয়রাত দেই ঠিকই, সিজদা দেই ঠিকই, নফল নামাজও পড়ি ঠিকই, তাহাজ্জুদও পড়ি ঠিকই, অন্তরের মধ্যে যদি হিংসা থাকি যায়, কারণ হাদিসে আছে ইয়াকুমুল হাসাদা, قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, আগুন যেভাবে রাখলি লাগে জ্বালাইলাই, হিংসায় মানুষের অন্তরটারে সেইভাবে জ্বালাইয়া ফেলাই। অন্তরটা যে সময় জ্বালাইলে সারখার হয়ে যায়, নমাজ পড়তে তার মন চায় না, রোজা রাখতে তার মন চায় না, যাকাত দিতে তার মন চায় না, বালা মানুষের সাথে কথাবার্তা হলে সে রাগ করে, কারণ তার অন্তরের মধ্যে সমস্যা, অন্তরের মধ্যে সমস্যা, অন্তরের মধ্যে বালা জিনিসটা জরিয়া সারখার হয়ে গেছে বিদায় মানুষের বালা জিজ্ঞাসা করতে তার মনটা বালা না। অন্তরটা ঠিক করতে, অন্তরটা ঠিক করার একটাই মেডিসিন, একটাই ওষুধ, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মনে আছে নি যে আল্লাহর বান্দা আবিদ সালিহ নেককার মানুষ যে জঙ্গলের মধ্যে গেছে গিয়ে খালি জিকির করে, আল্লাহর বান্দি যে সময় জিজ্ঞাসা করলো, ও আমার পানের স্বামী, আজকে যে খরচ লইয়া করো নাই ভাই, খরচ লইয়া নাও, আজকে কার কামে যাও, পয়সা দেয় না, তুমি কার কামে যাও, দরকার নাই আর কামর, তুমি চাষি রে বুঝে রাই চাই ঘুরে বা হোম ব্যক্তির কাম করছি দিব দে পয়সা। আল্লাহর আবেদ চলে না, কারণ মানুষের আপনার জবাব দেয়, তুমি চিন্তা করেন না, কারণ আমি সেই ব্যক্তির আপনার কাম করবো, এই ব্যক্তি যে সময় দিবা বর সবচেয়ে বেশি দুনিয়ার দেখতে না, জান্নাত থেকে সবাই আইব একটা যাও, আজকে বেগুন দিয়া দিয়েছেন আল্লাহ দিয়ে বরিয়া লইয়া, যদি বরিয়া লইয়া না তে কিন্তু গরম গরম হইব। এটা আছে না আমরা সমাজের অনেক মহিলা মা বলবেন, হ্যাঁ তুমি খার খামো যাও, হ্যাঁ তুমি খার খামো যাও, বেগ বরিয়া যে লইয়া রাইবা গরম গরম। আল্লাহর বান্দারা যে সময় আমরা জঙ্গলের মধ্যে গেছে, খান্দা কাটি গেল, অন্তরের মধ্যে কিন্তু কষ্ট, আর ওখানে অন্তরের মধ্যে আছে একদিন বিশ্বাস যে আমি আল্লাহর খাবার নিশ্চয়ই আমার আল্লাহ দিবা দিবা। জিকির তো আল্লাহ না মানুষের কাজ, গুরু নিয়ে গুরু আল্লাহ বলে আমি আল্লাহ তো স্মরণ করো, আমি তোমারও স্মরণ করব। আল্লাহর বান্দা একদিন বিশ্বাস করে বেলা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে রাই দিবে, কিন্তু খবর তো আমি কিছু আই না বেকালে তাই লইছেন বেগর মধ্যে আমরা কতটা বালু বাড়িতে দিতা, বালু লইছেন কতটা মাটি লইছেন, ওটা বেগ পড়ছে
আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, আমার মায়ার বান্দাটা 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে রে, কুর্তাইতে কষ্ট করা, ঘরের মধ্যে খানা নাই, আর আমার কাম করবো। তোমরা ফেরেশতা হলো যাও, আপনার আটা গম ইত্যাদি যা কিছু আছে সব কিছু সামান টামান না বরিয়ে গরনিয়া ভরপুর করিয়া দেবো। তাই যাওয়ার আগে ফেরেশতা হলে আল্লাহর অর্ডার ভাইয়া গরুর মধ্যে আপনার চাউলের বস্তা ইত্যাদি গাঙ্গে বরিয়াতে চাইছে। মানুষের দেয় না 2 বস্তা 1 বস্তা, এই আল্লাহ আরো বেশি দিয়েছে আল্লাহ গিয়া যখন এক সাইড পরে তাই না, আপনার রাত্রে যখন খেয়ে আমার চিন্তা দিছে না আল্লাহ, তাই না মাটি পড়ছে, বালু পড়ছে, বালুর মধ্যে দিছে মাটি, বার হয়েছে না বেগ বেগ যখন বার হয়েছে তো তাই না আল্লাহ বান্দার ভালো হয়ে গেছে, কি করি বাড়ি কিন্তু রোগ হয়ে গেছে, অন্তরের মধ্যে কিন্তু ডর ভয়, আল্লাহ আজকে তো কইছে লইয়াই থাকে বিয়ে, যদি না লইয়া খুব গরম, হ্যাঁ এখন হইতো গীতা তাই বাড়িতে দিতে গেছিল। আল্লাহ অন্তরের মধ্যে কষ্ট, আল্লাহ আমার সরল খান দিয়ে না, সরল খান দিয়ে খালি ঘরের মধ্যে খালি গেছেন বিবি দেখেন আপনার সুন্দর হইলে আপনার পোশাক লাগাইয়া কাপড় কিন দিয়া মুসকি একটা হাসি মারছে, আল্লাহ মনে গোসম না সুবহান আল্লাহ, কিন্তু টাইম ডরাইনা ওখানে মনে হয় আপনার চিন্তা আরো সামনে কেন আসলে মনে হচ্ছে আল্লাহ আজকে হাসা মনে আরো গরম হইতে আমার প্রতি, খালি গরম মধ্যে হামাইছে না, বিবি আপনার সাথে দেখাও হয়েছে। ফাও ধরিয়া হয় আমার প্রাণের সামনে আমার ভুলে গেছে, বলে কী হয়েছে আমার বলে তুমি জানো না, কিন্তু বলে আমি তো জানি না, বলে একটু আগে তুমি ফাটাইছো না আমরা গরম দিয়ে সামানটা, বলে না তো আমি জানি না। সুবহানাল্লাহ বলে ওরে কই না সুবহানাল্লাহ, বলে কী হয়েছে, বলে গম আটা আপনার আলু ডাল ইত্যাদি চাল সব কিছু দিকে 2 জন মানুষ নিয়ে ভরপুর করে গেছেন, তখন আমি ঘর আচ্ছা তা না তো আসেনি মেয়ে কারোটা, ও বেগটা বিবিরেছে নিয়ে একজন, ওই বেগের মধ্যে যত আমরা বালু আছিল মাটি সব সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ আল্লাহ, যে সময় এই কথা দেখছো বিবির সাথে সাথে আপনার স্বামীর পাওয়া ধরছো, আর বলছেন তুমি তুমি যে মানুষের খামো গেছো ও মানুষের খামো আমারে নেও, আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেও, আর আজটা কি আমি তুমি যে ব্যক্তির কাজ কাম করো ও ব্যক্তির খামো আমারে লাগাই দেও। সুবহানাল্লাহ আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, আলো বাতাস থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, এর কারণে আল্লাহ তাআলার জিকির করলে ফায়দা আছে না নাই? আছে। দুরূদ শরীফ পড়লে ফায়দা আছে না নাই? আছে। এই ঘটনাটা আপনি আমি কিতাব বুঝলাম, হ্যাঁ জিকির করবনি শুক্রবার তো কালকে আইমনি সবার আগে, জয় হ্যাঁ জয় গভীর মনোযোগ, লক্ষ্য করে শোনো বালা করে বুঝম। আল্লাহর আবেদ নেককার মানুষ সব সময় আল্লাহর জিকির আজকার সব সময় জিকিরের মধ্যে লিপ্ত। বিবি যখন জিজ্ঞাসা করেন, ও আমার প্রাণের স্বামী, গরর মধ্যে কোনো কিছু নাই খানার, তুমি কই যাইতে বলে আমি তো জঙ্গলের মধ্যে যাই আর কি জিকির করার জন্য, গরু খানি দিয়া দাও, খানি না দিয়া গেলে শান্তি নেই, খানি দিয়া দাও। বান্দায় কোনো জবাব দেন না, জঙ্গলের মধ্যে গেছো না আল্লাহর জিকির করতে আসো, জিকির করতে আসো। 1 দিন 2 দিন 3 দিন যখন কোনো কিছু নাই, 3 নম্বর দিয়ে আল্লাহর বান্দিয়া জবাব দে, ও আমার প্রাণের স্বামী,
আমার প্রাণ স্বামী, ঘরের মধ্যে কোনো কিছু নাই। স্বামী গো, ঘরের মধ্যে কোনো কিছু নাই, বেগ নেও। আজকে যে ঘরের মধ্যে খানা না নিয়ে আসো, যদি চাউল ডাল ইত্যাদি ঘরের মধ্যে না নিয়ে আও, তাহলে ঘরের মধ্যে তোমার জায়গা না। আমরা সমাজে আসেন মা বোন একদিন 3 দিন 3 দিন আল্লাহর বান্দা ভাই অন্তরের মধ্যে দুঃখ কষ্ট লইয়া জঙ্গলের মধ্যে গেছেন, জঙ্গলের মধ্যে গিয়া আমরা জিকির করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দারা জিকির করতে আসে, জিকির করতে আসে, জিকির করতে আসে। হঠাৎ যখন বাড়ির মধ্যে আইতা, জঙ্গলের মধ্যে বাড়ির মধ্যে খালি রোয়ানো হইতে আইতা, হঠাৎ বেগর মধ্যে কিছু বালু লইছিল, বালু লইয়া যখন মাটি লইয়া জঙ্গলের মধ্যে বাড়ির মধ্যে আইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, ও ফেরেশতা যাও রে যাও, আমার বান্দায় আমার কাম করে, তোমরা তাড়াতাড়ি যাও, বাড়ির মধ্যে গিয়ে চাউলের সাথে সাথে তোমরা পৌঁছাইয়া দেবো। বাড়ির মধ্যে যা দেখে সমস্ত আপনার ঘরের মধ্যে আপনার বিবি খুব হাসি ফুর্তিতে আসো। সালাম আলাইকুম। বিবিরে জিজ্ঞাসা করলা, তুমি কি আজকে যে ফুর্তি দিলে? না, আমার ভুল হয়ে গেছে, আমার মা করে দেও, মা করে দেও, এখানে মা করে এখানে ইত্যাম, মাফ করে এখানে ইত্যাম বলে, আমার তো বলি তুমি যে ব্যক্তির কাজ কাম করো, ও ব্যক্তির খামো আমার আইস্তা কিনে, ও কারণ তুমি আল্লাহর জিকির করতে আসো, আর জিকির করার কারণে 2 ব্যক্তি তুমি আগে কোনটা পাঠাইছিল বলে না পাঠাইছি না, 2 ব্যক্তি আমার ঘরের মধ্যে চাউল ডাল সব কিছু পৌঁছাইয়া দিলাইছ। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সাকালাতিন ওয়া সাকালাতিল কুলুবে যিকিরুল্লাহ। কারণ জিকির করলে কলব অন্তর কি হয়? পরিষ্কার হয়। আপনি আমার গুনাহ করতে করতে যে অন্তরটারে খালা বানাইছি, জিকির করার সঙ্গে সঙ্গে আপনার আমার কলবের মধ্যে দাগ আছে, ও দাগটা আল্লাহ তাআলা মিটাইয়া দিলা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, খোয়াত আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হলে আপনি আমি জিকির করার সঙ্গে সঙ্গে আপনি আমার যে আমি আগে দৃষ্টান্ত দিয়েছি যে আপনি আমি যে খানা খাই, কতদিন যদি আমার কেশো গুলি না খাই, তো ভিতরের মধ্যে গিয়ে জঙ্গার লাগে কি লাগে না, জঙ্গার লাগে। ঠিক তেমনিভাবে আপনি আমি যখন আল্লাহ তাআলা আপনার জিকির ছাড়ি দিন, জিকির ছাড়ার রকম কলবের মধ্যে অন্তরের মধ্যে এমনভাবে কি আপনার খালা দাগ লাগে, দাগ আমরা এমনি মিটাই যায় না। একটাই মেডিসিন, একটাই ঔষধ, এটা কি? আল্লাহ তাআলার জিকির। হুজুর আছে না, আমি আর বয়া করেন না, হুজুর লেখা এর কারণে আমরা আল্লাহ পাক রব্বুল জিকির হওয়া দরকার আছে না নাই? আমরা তো এখন জিকির আর রং তামাশা করি, জিকির জিকির লই এখন রং করুন তেছেন না, মোবাইল খুললে দেখা যায় এটা জিকির লই আর পাল শুরু করি দিই। হ্যাঁ, জিকির লেবার জিকির আপনার সব বাড়ি আনতেছি, ওদিনে তারা যে আপনার জিকির হওয়া ধীরে ধীরে পালাইয়া নাই। আর আপনি আমি জিকির ইটা আবার কি যাচ্ছে মন গলা জিকির আছে, জিকির ধীরে ধীরে হতে আল্লাহ পাক রব্বুল যত নবী ছিলেন সব নবী রাসূলের জিকির ধীরে ধীরে ফালাফালি করছেন, অলিও যারা জিকির করছেন এটা ফালাফালি করে জিকির করছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরতাম জিকির হতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু আল্লাহ পাক রব্বুল প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দিয়েছে। তো মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছিল তানরে যে মৃত মানুষকে তাই জীবিত করতে পারল। একবারে কাফির ব্যক্তি তানরে প্রশ্ন করলো, ও আল্লাহ ঈসা, তুমি তো মৃত মানুষকে জীবিত করতে পারো। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল মুজিজা দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাতু মুজিজা আছিল মৃত মানুষকে জীবিত করতে পারো। তার লাগে জিজ্ঞাসা করা হইল, তুমি মৃত মানুষের জন্য আমরা জীবিত করে দেখা।
তো হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দেন, তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো কাফের উপর, নির্দিষ্ট করো কোন ব্যক্তিরা আমি আপনার জীবিত হইতে চাইতাম। কাফিরের হয়তো উনি প্রশ্ন করলো হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলো তো নির্দিষ্ট করে নির্বাচন করো কোন ব্যক্তিরা আমি কালকে যে বলছে 2 দিন 3 দিন আগে না অনেক দিন আগে মারা গেছে তাঁদের জীবিত হইতে চাইতাম। তো হযরতে কাফির হলে প্রশ্ন করলাম বলে না, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাম চিন্তা করে দেখো। তাই বলে ঠিক আছে, তো তাই খবর ফাঁসে গেছে হযরত ঈসা আলাইহিস সালাম, তাই একটা খবর ফাঁসে গেছে। আর গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ছে, 2 রাকাত নফল নামাজ পড়িয়ে তার আল্লাহ তাআলার কাছে এখন নালিশ করছে, আমার তো কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই, শক্তিও নাই, তোমার কাছে দরখাস্ত করলাম, সোয়াল করলাম, ও আল্লাহ আমার সোয়ালটা তুমি কবুল করো, বেঈমান হলোর সামনে, কাফির হলোর সামনে আমার লজ্জা দিও না, শরম দিও না। নূহ আলাইহিস সালাম তোমার পুত্র শাম আলাইহিস সালাম চিন্তা করে দেখা, এইভাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সোয়াল করছেন। আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ব, তো বিপদের মধ্যে পড়লে আমরা খার আছে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়া সালাতুল হাজাত পড়িয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে চাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল কুদরতে মিলিয়ে দিবেন। আমরা তো বিপদ বললে গিয়ে চাই না কইতাছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে নালিশ করা সোয়াল করল, রব্বুল আলামিন আমার কোনো সামর্থ্য নাই, শক্তি নাই, কোনটা আমার নাই, তবে তোমার কাছে দরখাস্ত করলাম, সোয়াল করলাম, ও আল্লাহ হযরত আপনার নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালামকে জিন্দা করে দেখাও, তারা তো আমার কাছে স্যার যদি আমি আপনার দেখাইতে পারি এতে শরম পাইল লজ্জা পাই। আল্লাহ বন্ধু তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করবো আপনার চিন্তা মানুষ। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন, হযরত নূহ আলাইহিস সালাম কাফিররা যখন প্রশ্ন করলো আল্লাহর নবী ঈসা, ও আল্লাহর নবী ঈসা তোমার কাছে আমরা একটা সওয়াল, তুমি তো মৃত মানুষ লাগে জীবিত করতে পারো, দিয়ে আমরা একজন দেখাও, তবে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন আগে যারা মারা গেছে এই ব্যক্তিরা আমরা চিন্তা করি হইতো না, নূহ আলাইহিস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাম চিন্তা করে দেখাও। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশের মধ্যে গিয়া, কবর খান্দাত গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছিল, রব্বুল আলামিন আয় আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সামর্থ্য নাই, তোমার কাছে দরখাস্ত করলাম গো আল্লাহ তুমি নূহ আলাইহিস সালামের পুত্র শাম আলাইহিস সালামের জিন্দা করে দেখাও। আল্লাহ কেন বন্ধু চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি বন্ধু দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করতে একটু সময় আমি দেরি করতাম না। সুবহানাল্লাহ। দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল কবরস্থান থেকে এমন একজন মৃত, এমন একজন আপনার ব্যক্তি দাঁড়াই গেছে, মৃত একজন আপনার লাফ মারি দাঁড়াই গেছে। মনে হয় তুমি আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া করার সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে এমন একজন আপনার মৃত ব্যক্তি জীবিত হইয়া উঠে গেছে। কাফির আবার প্রশ্ন করবে, মৃত ব্যক্তিরে প্রশ্ন করা, ও আল্লাহর বান্দা তুমি কোন দিন মারা গেছো, তুমি কোন দিন মারা গেছো? বলে আমি অনেক দিন আগে মারা গেছি। বলে তোমার দিকে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে, কারণটা কি? বলে আমার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেল, আমি আপনার দাগ শুনিয়া বলছি মানে কেয়ামত টাইম আছে, কেয়ামতের কঠিন ময়দান টাইম আছে কি, আর কেয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে।
চিন্তা করেন কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে আপনার। আসলে এটা চিন্তা করলে আপনার আমাদের জিন্দগি মে বন্দেগি তো করনা হে, জিন্দগি মে বন্দেগি শর্মিন্দা হে। ওই যে বুঝা সাইরে এমন জীবন তুমি হরো হয়ে গঠন আর মরিলে হাসিবে তুমি খাদিবে। আপনি আমি যে জিন্দগির মধ্যে এমন কিছু ভিটোরিয়া যাই কি যে মরার ঘরে হুমুক মারা গেছে, মারা গেছে ভালো আছে, ভালো আছে, আর তুমুক মারা গেছে ভালো বলে না, বেশ ভালো আছে। ওই যে আপনার 20 জন আসলে ভালো বলে আল্লাহ তারা ভালো বলে। আর দুনিয়ার জিন্দগির মধ্যে আপনার খালি বাদ মাংস লিয়ে চলিয়া গেছে, আমি মরছি মরার বলে মানুষ মাত্র মামলা না 2 দিন মারা আছে ভালো আছে বলে না, বেশ সুবিধা আছে, বেশ সুবিধা মানুষরা। আমি মরার হলে কিন্তু অশান্তি। আর যদি দুনিয়ার জিন্দগির মধ্যে আপনি ফিট করে যাই গিয়ে আল্লাহ খাম ফিট করে যাই গিয়ে তো মরার পরে আপনার ওই যে জিন্দগি में বন্দেগি তো করনা है আর জিন্দগি में বন্দেগি শর্মিন্দা है। আপনি আমি জিন্দগিটাই আপনার সঠিক সিরাতুল মুস্তাকিম সঠিক পথে রাখিয়ে দিতে হবে। তো কবর মধ্যে যাওয়ার পরে আপনার শান্তি, কোনো শান্তি নেই, না শান্তি আছে। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার এমন ভয়াবহ অবস্থা হইব, সেইগুলো আপনার গুণার আপনার সেইগুলো হাঁটি হচ্ছে, আর সেইগুলো পর্যন্ত আপনার হাবুডু খাইবেন কিন্তু সেই রাফন ইয়াউমা ফিরু কারণ নাহি ওমিহি ওয়াবি সাহিবাতি ওয়ালি এসব আমি তুলা ফেলেছি। অন্তর মধ্যে আপনি আমি যে সময় তাকওয়া অবলম্বন করবেন, অন্তর বড় বয়ে হামাই যায় কোনো কিছু দুনিয়া আসলে মানুষ। যদি কোনো মানুষ জানে যে আমি আগামীকাল মারা যাইব বা একটু পরে মারা যাইব, তো তার চিন্তায় কোনো কিছু খাইব না। আমার ব্যক্তিগত যে সময় মাঝে মধ্যে আমারও লয়, আমি নিজে নিজে চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ায় ছটাইছে, আমি কত নেবাজত বন্দি করছি, আমি আমার ফিট করি কত নেবাজত বন্দি ফিট করছি দিই চাই একটা কারণ দেখি আউয়াল সে আখের একটা নেই কামাল আমি দেখি না, খালি যে বোধ আমল ভরপুর বোধ আমল। অর্থাৎ আপনার যত বছর আপনার মাদ্রাসা যে পড়ছি চেষ্টা করেন তো আল্লাহর হুকুম পালন করেন। এর ভিতরে আপনার যে ভুল ভ্রান্তি তো আল্লাহ মাফ করতে বাকি আছে। কিতা হয় খারো গেছেন কোরআন শরীফের মধ্যে আইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাফসীরের কিতাবের মধ্যে আছে বান্দা যে ফাল করে করিলাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে বান্দা তুই নিরাশ ও আশায় আমরা করেছি। কোনো মানুষ পারবে না আপনার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে। দুনিয়ার কোনো মানুষ আছে, দুনিয়ার কোন মানুষ নাই যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাত দিলেন। এক ব্যক্তি তো কইলিছে, হ্যাঁ এক ব্যক্তি কইলিছে আমার আল্লাহ আমলের বিনিময়ে জান্নাত দিতেই না, আল্লাহ না দিতে না। এর কারণ আপনি আমি জীবনটা ফিট করতে হইলে আমি ব্যক্তিগত শিকার, জীবন ফিট করতে হইলে আগে নিজে কন্ট্রোল আনতে হবে। আমার ওয়াজর দরকার নেই, কি ওর ওয়াজর আমি নিজে এখন ফিট হইতে পারছি না, ওয়াজর দরকার আছে। জিন্দগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। জিন্দগি তো আপনি আমি ফিট করতাম চাই, কারণ আপনি আমি যখন মৃত্যুবরণ করে গেলাম, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সব গ্রামের সমস্ত মানুষ আপনি আমার কি আরো গোসল দেওয়া খবর দিয়ে দেবেনি আর মাটি দেবো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিলাইব। এর আপনি আমি যখন দূর ধরি আইমু মি আপনার বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কবরের মধ্যে রাখি আইব, এরপরে আপনি একলা না দুকুলা ওই তো বাকি সব গাঢ় যে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা আপনার নসিহত দিয়ে আপনার ওয়াজ করলাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাগুলি করতে আছে, তো অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম তুমি এখানে আপনার অজ্ঞান হয়ে গেলা, এখানে আল্লাহ নবী আপনার জান্নাত জাহান্নামের আলোচনা করলাম, অজ্ঞান হয়ে গেছেন আপনার কবর কথা যে সময় কইছেন তাই অজ্ঞান এখানে অজ্ঞান হয়ে যায়। কবর তো ভয়ঙ্কর জায়গা, কবর তো সব মৃত্যুর জায়গা, কবর তো আপনার যে জায়গার মধ্যে কোনো আপনার ফালন সন কোনো কিছু নাই, খাতা বাতা কলম ইত্যাদি কোনো কিছু নাই,
সেই জায়গার মধ্যে আমি কিলা একলা থাকলাম সাহাবি কান্নাকাটি করছেন। আর আপনি আমি অন্তরের মধ্যে একটা বার তাকওয়া অবলম্বন না, ঢর বয়ানি না যে আপনি এই মুহূর্তে মৃত্যুবরণ করবো, আর মৃত্যুবরণ করার পরেও আপনার আমার গাঢ়টাও কি কবর গাঢ়। মানুষ যে জেলের মধ্যে যায়, জেলের মধ্যে আপনার যে মানুষ যায় যে মোটামুটি বছর 3 বছর 4 বছর মানুষ দেখা যায় না, কিন্তু আপনার আমি যখন খবরের বাসন্ত হয়েছে কি খবর মধ্যে যাওয়ার মধ্যে আপনার আমার যে ফকি ছেলে সব না পুষায় তে আপনি আমি এতিমের মধ্যে যাই খান্দা দিতে মধ্যে গান আসুন তারা দেখো এই তোর যে আওলাদ দিয়ে তুই আইসলে এটাই না তোর খোঁজখবর লই না। যেভাবে আপনার জেলের মধ্যে যদি খোঁজখবর না নেয় তে পাশের বন্দি হয়ে ভাই তোর দেখবি দেখার মধ্যে খেয়ে তোর খেয়ে নাই সবাই বলে না নি আপনি আমি যদি জেলে যাই আমার যে আপনার 2-3 মাস 3 মাস 1 বছর 2 বছর মানুষ আমার ভাই বান্ধব না যায় খান্দার মানুষে হয় না বলে কিটা তোর ভাই বান্ধব দেখেও যায় না। আমি ওয়াজর এনে দরকার না, আমি নিজের আগে ফিট করতে ওয়াজ করতে লাগে নিজে ফিট হইতে উস্তাদুল আসাদ আছে হুজুরে ওয়াজ করবো আমরা তো তুলা সময় খাটাইলেই তুলা বলি না, কিন্তু আগে আপনি আমি নিজে ফিট হইতে আমরা যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের নিয়ে গিয়ে কিন্তু অন্তরের মধ্যে ওখানেও থাকে আল্লাহ আমার ইলিম নাই আমল নাই কোনো কিছু নাই, তুমি সম্মানের জবাব দিছো তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সম্মান তার কোন সুযোগ নেই। যাই হোক আপনি আমি যদি নিজে ফিট হইতাম বুঝলাম কিতা যে জেলের মধ্যে আপনি আমি কয়েকদিন না যাই পাশের মানুষ উঠে তুই এখানে তোর বন্ধু বান্ধব নাইনি তোর আত্মীয় স্বজন কেউ নাইনি, ঠিক তেমনিভাবে আপনি আমি যখন কবরের মধ্যে যাবাই কি কবরের মধ্যে যাওয়ার পরে আপনি আমার যদি ছেলে সন্তান আমি কোন মানুষে ইসালে সওয়াব না ফুসায় বা কবর ভাসে গিয়া রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়াটা না পড়ে সূরাতুল ইখলাস ইত্যাদি না পড়ে তে আপনি আমি বড় অসহায়। আওলাদ আসুন ঠিক আছে আমরা 5 জন 10 জন আসুন না আপনার প্রত্যেকের আওলাদ আসুন, কিন্তু আওলাদ তো তারা কি কিছু হইতো আমি যদি মরার ফলে আমার খোঁজখবর না লয় আমি মরার পরে যে আমার খোঁজখবর না লয় এইটা আওলাদর আমার কোনো দরকার নাই। মৃত্যুর কথাটা স্মরণ, কারণ কবর খারার জন্য জান্নাতের টুকরো কারো জাহান্নামের তার জন্য জাহান্নামের করতেই হাদিসে আইছে আল কবরু রাওয়াতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রাওয়াতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরা অন্ধকার কবর কারোর জন্য জান্নাতের গর্ত হইব, কারোর জন্য জান্নাতের টুকরো হইব, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হইব, কারোর জন্য জান্নাতের টুকরো হইব। হ্যাঁ কবর যদি আপনি আমি জান্নাতের বাগান বানাইতাম চাই আর আরামে শান্তিতে থাকতাম চাই, আপনি আমি যখন বেটার মধ্যে জেলা ঘুমাই শান্তিতে থাকতাম চাই, কবরের মধ্যে ওরা যদি শান্তিতে থাকতাম চাই যে দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দী করিয়া আল্লাহর গোলামি করিয়া দরিয়া যাওয়ার দরকার আছে না? আপনি আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের যখন আপনি আমারে গোসল দিয়া কাফন করাইয়াম কবর খান্দার মধ্যে নিবা ময়ূর ডাক দিয়া কয় গ্রামবাসী তোমারে সুন্দর বিছনা থেকে তোমরা শোনাইয়া তোমরা বাড়ার মধ্যে এনে গোসল দিয়া কইলিয়া যাও। আপনি আমি কিন্তু বুঝ কইতে পারি খান্না কাটি করে মইতে খান্না কাটি করে সংক্ষেপে বললাম আল্লাহর বান্দা ভাই মইতে যখন কবরের মধ্যে আপনি আমি রাখিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়া 3 মুঠ মাটি দিয়া যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন তৈরি মানুষ সমস্ত মানুষ আই দোয়া দূর করে সমস্ত মানুষ আই না নি আবার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা দুইজন আইয়া নাজিলেন আইয়া আল্লাহর বান্দাটারে প্রশ্ন করো আমার রব্বুকা, ও আল্লাহর বান্দা জবাব দে মার রব্বুকা তোমার রব কে, তোমার আল্লাহ কে, তোমার রব কে। আল্লাহর বান্দার দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর ইবাদত বন্দি করিয়া যায় আল্লাহর গোলামি করিয়া যায় নেককার যদি ওই আল্লাহর বান্দাটার সাথে সাথে জবাব দিলাইব রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। যদি নেককার না হয় নাফরমানি দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি নাফরমানি করিয়া যাই, মসজিদের মধ্যে আজান পড়ছে ফেস্তুন দেওয়ানি বসে সামনে যাই না, খান্দ জোয়াল লইয়া যাই না, ফজর আগে লইয়া গাল লইয়া যাই না, আল্লাহর হুকুম খান পালন করে নামাজ খান ফরিয়া যে খামার মধ্যে যাই এই খামার মধ্যে মহান রব্বুল আলামিনে বরকত দিবা।
আমরা তো ইতা নাই ওগুলো আগে হইতে আমরা হাতে জোয়াল লইয়া ছুটি গেছো আসুন না নিতা আমরা অনেক দিন হইতেছে মাছ মারা যাইতে হলে বছর রক্ত উঠে আসুন নমাজও নাইতো না কিতাবা খালি ওয়াজ শুনলে হইব নি আইসতে ইনশাল্লাহ নামাজ পড়বো তো মাতই না দেখি পড়বো নি ইনশাল্লাহ খালি ওয়াজ শুনলে হয় না আমরা আগে নিজে ফিট হইতে খালি কইলে ওয়াজ কিতা করছে হুজুরিয়া সাহেবরা এসে খানিয়েছে হ্যাঁ খালি ওয়াজ শুনলে হয় না ফিট করতে হইব আপনার ওই যে আমি 1 ঘন্টাতে খালি চিল্লা ছিল কোনো ফায়দা আছে না ওই তো 2 বছর তো দেখবো না তো দেখবে ইনশাল্লাহ তাহলে তো গেছিলাম আমি কুলা উলা গিয়া ফয়লা তো বলা কয়েকজন মানুষ লইছি এটা 2 মাস টান খালি আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন চিল্লা চিল্লি যে সমস্ত মানুষ একত্রিত করে আমি চিল্লা চিল্লি মানুষ জমা করেছি জমা করে বাদে ওয়াজ শুরু হইল খালি ওয়াজ শুনলে আপনি আমার তো ফিট করতে ওয়াজ তো তুমি এখন পারো আমার তো বেশি পারো না তুমি এখন তুমি ওয়াজ করো আমার থেকে বেশি এর কারণ ইনশাল্লাহ নামাজ পড়বো তো যাইবা তো আপনি আপনার টার্গেট ইনশাল্লাহ দেখুন চাই তো বুঝবো আমার 1 ঘন্টা আপনার স্বার্থ রয়েছে আচ্ছা যাই হোক তো 2 নম্বর সওয়াল যখন ফেরেশতারা আবার করবা প্রথম তো সওয়াল আছে কি মার রব্বুকা তোমার রব কে তোমার প্রভু কে আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে নেক আমল করিয়া যায় আল্লাহর ইবাদত বন্দে হইয়া যায় তে সাথে সাথে জবাব দিল কি রব্বি আল্লাহ এবার 2 নম্বর সওয়াল দেন আল্লাহর বান্দারা যখন 2 নম্বর প্রশ্ন করা হইব ওয়ামা দীনুকা তোমার ধর্ম কিতা দিন কিতা আল্লাহর বান্দার দুনিয়ার জিন্দেগির মধ্যে দিয়ে আল্লাহর ইবাদত বন্দী করিয়া যায় আল্লাহর গোলামি করিয়া যায় সাথে জবাব দিব দীনুল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম 2 নম্বর সওয়াল যে সময় ভাই নিবে ফেরেশতা হলে আবার 3 নম্বর সওয়াল করব ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম তামান হাবিয়ুকা তোমার নবী প্রসঙ্গে আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে যে আল্লাহর ইবাদত বন্দী করিয়া যায় আল্লাহর গোলামি করিয়া যায় আল্লাহর হুকুম দুনিয়ার জিন্দেগির মধ্যে মানিয়া যায় তে জবাব দিলাইব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হলেন 3টা সওয়াল বান্দাটার যখন 3টা সওয়াল ধরাইলা 3টা সওয়াল যখন ধরাইলা বান্দার কবর জিন্দেগি শান্তি জিন্দেগি হইল সুবহানাল্লাহ এই গাঁটটা প্রত্যেক মানুষের এই গাঁটের মধ্যে যাওয়া মিলানি আপনার আমার যে আপনার এই গাঁটটা যে ফাউরি নাই এই গাঁটটা যে আপনি আমি ফারুই যাই বাকি যতটা গাঁট আছে আপনার আমার সহজ হ্যাঁ ইসুফ জোড়া গোটরাইতে অনেকে জানেন হযরত ইসুফ আলাইহিস সালাম রে তাইন দরজা এখানো আপনার তার এখানে 7 দিন হলো ফুসেছিলা আচ্ছা আল্লাহ কইছে আল্লাহ তাই ডরাই কাম করলা ওরে আল্লাহ বাঁচাইছেন কি বাঁচাইছেন না তে আল্লাহর কাম দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি করিয়া যাই কি তে কবর মধ্যে আল্লাহ বাঁচাইবা কি বাঁচাইবা না হ্যাঁ এর কারণে কইছেন চাইবে এমন জীবন তুমি হর হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে দুনিয়ার জিন্দেগির মধ্যে অনেক এটা আছে আগেও এটা আছে তকব্বুরওয়ালা ঠিক তকব্বুরি দেখায় বদগুরি দেখায় কিন্তু মনে আইয়ে মনে হয় আমি খাইছি কিন্তু আজকে তার দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই ধমক দিত আমার শক্তি আছে শরীরের মধ্যে কিন্তু মানুষ ধরার পরে তার শরীরের মধ্যে যত শক্তি আছে শেষ হয়ে গেছে না এখন দুনিয়ার জিন্দেগির মধ্যে নম্র ভাষা চলাফেরা করো একেবারে নরম চলাফেরা করো চলাফেরা ক্ষেত্রে নম্র ভদ্রতা চলাফেরা করো কারণ ই বডি এখন এই বডি আর থাকতো না মানুষ 3 দিন যখন মৃত্যু করে করা 3 দিন ধরে আপনার ফসি আছে বলি অত যত সুন্দর ইটা আপনার মাটিয়ে খাইলি বা আপনার যত সুন্দর এটা অনেক এটা আগে আসলা আজকে তারা দুনিয়া জিন্দগির মধ্যে নাই তারা যারাই বড়তেই দেখাইছিল নমরুদ ফেরাউন সাদ্দাত এটা আসেনি আজকে তারাই বড়তেই দেখাইছে আজকে তারা দুনিয়ার জিন্দগির মধ্যে নাই এখন আমরাও আমরার মধ্যে যারা নমরুদ ফেরাউনের মধ্যে কাজ কাম করিয়া দিয়া আমরা একদিন থাকতাম
দেখা হইব না ভাইয়া জান্নাতের মধ্যে সে কত জানে কত চায়। আমরা যে দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুম খান মানিয়া যাই কি তে কবরের মধ্যে গিয়ে শান্তি নানি আর কবরের মধ্যে শান্তি হয় তে আল্লাহ পাক রব্বুল কবর কাটতে আপনার আমার সহজ করে দিলে না বাকি সব টাকাটা আপনার আমার সহজ হয়ে গেল বাদে তো সরাসরি কেমন কঠিন মধ্যে আপনার খালি ফোন থেকে দেয় এর কারণে আমি মুক্তসর আলোচনা করলাম ভুল ভ্রান্তি বাদ করেছে ছোটো মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে হজরত দিয়েছে কি দুই হজরত আমি তো বিভিন্ন জায়গার মধ্যে গেলে কোনো ভুল আছে মাতিলেই আপনার আমার মধ্যে গুণা আছে না নাই মাতুন না দেখি আমারও গুণার মধ্যে ফিট করা যারা আল্লাহর হুকুম মানে তারা আল্লাহ শয়তান বেশি থাকে আমি দেখছি আমার প্রশ্ন করি আমার মধ্যে শয়তান 100 মধ্যে আরও বেশি আমি নিজে ফিট থাকতে ও তো তাদের শয়তানে শুনছ সিন্নি খাই সবাই বাড়ি থাকি কতটা হাসান আছে ওই দেখো হাসা বাড়ি থাকা আগে আপনার আমার ফিট করতে আমি যে ওয়াজ করলাম আগে আল্লাহ আমি কতটা এটা মানলাম আমি যে ওয়াজ করলাম আগে আমার ভালো লাগে এর কারণে মনে কিন্তু নিয়ে আমি নিজের সে মাতি লেছি বুঝলাম দিমা করবার যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমি নিজের লাগে আমার তৌফিক দান করুক এর হলে আল্লাহ পাক রব্বুল